ব্রহ্ম মুহূর্ত কি কি ঘটে এই ব্রহ্ম মুহূর্তে? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কি? ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলো করণীয় আর কোন কোন কাজগুলো নিষিদ্ধ? ব্রহ্ম মুহূর্তে কি সকলেরই ঘুম থেকে ওঠার প্রয়োজন? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন মন্ত্র জপ করা উচিত, যেগুলো আপনার জীবনে সাফল্য নিয়ে আসবে? মূল কথা, ব্রহ্ম মুহূর্তের সম্পর্কে আপনি যা যা জানতে চান তার সব কিছুই রয়েছে এই ভিডিওতে। নমস্কার, কৃষ্ণ জগতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন, এই ধরনের ধার্মিক ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আসি ব্রহ্ম মুহূর্ত কি। ব্রহ্ম মুহূর্তেতে কি বুঝি? ব্রহ্ম কথার অর্থ ব্রহ্মা তত বিশ্ব, আর মুহূর্তের অর্থ হলো সময়। ব্রহ্ম মুহূর্তের অর্থ হলো এই বিশ্বের সময়। হিন্দু সংস্কৃতির অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় এসে ধরা হয়েছিল। ভারতীয় সংস্কৃতির 24 ঘন্টাকে মোট 30টি ভাগ করা হয়েছে। এক একটি মুহূর্তে মোটামুটি 48 মিনিট করে ধরা হয়ে থাকে। এভাবে দিনে 15টি, রাতে আরও 15টি মুহূর্ত ধরা হয়েছিল, আর রাতে 14টি মুহূর্তে ব্রহ্ম মুহূর্ত উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, সূর্য উদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ ব্রহ্ম মুহূর্ত থাকে। এই দুটির মধ্যে থেকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ব্রহ্ম মুহূর্তে সময়কাল 48 মিনিট, অর্থাৎ প্রতিদিন সূর্য উদয়ের আগে 1 ঘন্টা 36 মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় এবং সূর্য উদয়ের আগে 48 মিনিট আগে তাকে সমাপ্ত হয়ে যায়। তবে বিভিন্ন ধর্মনিক অঞ্চলে এই ব্রহ্ম মুহূর্তে এক এক জায়গায় এক এক রকম হতে পারে। আবার বিভিন্ন রীতি অনুসারে এক এক দিনে এক এক রকম বিনিময় হতে পারে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে কি কি উপকার পেতে পারি? ব্রহ্ম মুহূর্তের সঙ্গে প্রকৃতির গভীর আত্মিক সংস্কৃতি রয়েছে। এই সময় গোটা প্রকৃতি জেগে ওঠে। এই সময় পশু পশুর কলরব শোনা যায়, সরস্বত পদ্ম ফুটে ওঠে। প্রকৃতির মানুষের যেমন বার্তা পাঠায় ঘুম দৈনিক কাজ করার জন্য। এই ব্রহ্ম মুহূর্তের সময় করা কাজ যেমন ধ্যান, মন্ত্র জপ, ঈশ্বরের প্রার্থনা সহজ বিভিন্ন কাজ করার সেরা মুহূর্ত। অন্যান্য সময় চেয়ে এই সময় সেগুলি কার্যকরী হয়ে থাকে। এই সময় আমাদের মস্তিষ্কর সঙ্গে সঙ্গে ভাগ্যর পরিবর্তন হয়ে থাকে। এই সময় ঘুম থেকে উঠলে মনে এক অনধিক আনন্দ উৎসব হয়। এভাবে কয়েকদিন ঘুম থেকে উঠলে অভ্যেসে পরিণত হয়ে যায়। ব্রহ্ম মুহূর্তে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক বিভিন্ন খুবই গুরুত্বপূর্ণ। আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে চিন্তা, অনিদ্রা, হতাশা, নানান মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বেদে এই ব্রহ্ম মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে বিদ্যা, বুদ্ধি, বল ও লাভ করা যায়। যে কোনো কাজে ব্রহ্ম মুহূর্তে শুরু করা খুবই ফলদায়ক হয়। এই ব্রহ্ম মুহূর্তে অমৃততুল্য বাতাস, শস্ত্র এবং বুদ্ধি দুটোই বৃদ্ধি সাহায্য করে। হিন্দু সংস্কৃতিতে ব্রহ্ম মুহূর্তের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। শুধু হিন্দু ধর্মে নয়, পৃথিবীর বিভিন্ন ধর্মের এই ব্রহ্ম মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ মান্যতা দেওয়া হয়েছে। এই সময় ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজ সেরে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা টানা এমন করলে মস্তিষ্কর বুদ্ধি লাভ পায়। সেই সময় গ্রীষ্মের ইতিবাচক বুদ্ধি পায়, যা ব্যক্তি জীবনে নানান বাধা সরিয়ে অগ্রসর হওয়া যায়। ব্রহ্ম মুহূর্ত হিন্দু শাস্ত্রে কথিত আছে এই সময় ধ্যান,
পূজা অর্চনা করে সূর্যকে অতীত হিসেবে গণ্য করে তাকে সাধন আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে। অর্থাৎ এভাবে আরেকটি পবিত্র অন্য 3 দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত। শাস্ত্রে কথিত আছে, যারা সূর্য উদয়ের পরে ঘুম থেকে ওঠে তারা সূর্যদেবের অভিশপ্ত হন, এবং যারা আগে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ লাভ করেন। এই সময় পুজো করলে দেবদেবী প্রসন্ন হয়, জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। ছাত্রছাত্রীরা ব্রহ্ম মুহূর্ত থেকে পড়াশুনো করলে সুফল পেতে পারে। পড়াশুনো করার জন্য ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত উপযোগী। এই সময় যা পড়বেন যা দীর্ঘদিন মনে থাকবে। ব্রহ্ম মুহূর্ত জপ করুন। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে স্তুতি বৃদ্ধ প্রভাত কর দর্শনম। এই উপায় ইতিবাচক শক্তি দিনের সূচনা হয়। এই সময় মনের মধ্যে নেতিবাচক চিন্তা আসতে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এভাবে বিষ্ণু মন্ত্র জপ করে স্বয়ং বিষ্ণুকে প্রার্থনা করে দিন শুরু করুন। জীবনে সকল বাধা ভেদে ভরে উঠবে আপনার জীবন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।